দেখো মানুষের জন্ম হয়, কে কত আয়ু নিয়ে আসে সেটা ঠিক কারোরই জানা থাকে না, তবে হ্যালো তার তুহিনা। কর্মের মধ্য থেকে এবং তার ব্যবহার তাকে অমর করে রাখে। আজকে হঠাৎ এরকম ধরনের কথা বলছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমার বিগত যে কয়েকদিনের কাজের মধ্যে আমি কিছু পরিবারের কথা বলবো, কিছু মানে আমার সাথে যা হয়েছে, ঘটে যাওয়া ঘটনা, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের কথাটা বলা। তার কারণ আমি আজকে ধরো 8 বছর মতো কাজ করছি, কিন্তু এই মানে সময়ের মধ্যে অনেক ভালো মানুষের সংস্পর্শেও যেমন এসেছি, অনেক ভালো মুখোশধারী মানুষের সংস্পর্শেও এসেছি, যারা সামনে একরকম পেছনে একরকম। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার মানে এতটাই আন্তরিক হয়, এতটাই ভালো হয়, মানে যেটা একবারই আজীবনকাল মানে করেছিল। মরে যাওয়া পর্যন্ত মানুষ কোনোদিনও ভোলে না। সেই রকম একটা পরিবার ছিল, মানে একটা এখান কেন থেকে বলবো, ব্লাউজটা কাটে এই দিই। পাড়াটার কথা বলবো, যেখানে আমার আমি ব্রাইড থাকতাম এখানেই, মানে এখন রিসেপশন থাকি ব্রাইড কলকাতাতে। তুহিনা, ওকে আমি সাজাতে গেছিলাম। ওর আশেপাশে ওর যে মানে আশেপাশে পাড়ার যারা পরিচিত, মানে সবাই এতটা ভালো মানুষ আর এতটাই আন্তরিক ছিল, যেটা বলে বোঝাবার মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো হ্যাঁ, যখন বর আসে, তো তখন ওর যে এক্সপ্রেশন কেমন হবে, কি ব্যাপার না ব্যাপার, এই নিয়ে দেখো প্রথমেই আমি একটা ভিডিও শেয়ার করেছি। এখন তোমরা তো জানোই, এখন ট্রেন্ডিং চলছে যে ব্রাইডের রিয়াকশান নেব, তার বরের বাড়ির বরের রিয়াকশান, বাড়ির মানুষদের রিয়াকশান, তো এগুলো সবাই প্রায় দেখছে, তো সবারই জানা। আর সত্যি কথা বলতে আমার মানে আমি কাজটার মধ্যে এতটাই মগ্ন হয়ে থাকি, আমার এই ভিডিও করা চক্কর, মানে আমি সব ভুলে যাই যে আমাকে এটা করতে হবে বা কিছু করতে হবে। আর আমার সাথে সেইভাবে কোনো খুব যে অ্যাসিস্ট্যান্ট যায় বা স্টুডেন্টরা যে প্রচুর যায় তাও না, খুব প্রয়োজন হলে আমি একজনকে কি দুজনকে নিয়ে যাই, তাও তারা কাজের মধ্যেই থাকে। তো এখানে মানুষ মানে কি বলবো, আমার বোনের মতো হয়, অনেকজন ছিল। তো সবাই এতটাই ভালো, মানে ওরা মানে কি বলবো, এই ভিডিওগুলো ওরাই করে দিয়েছে। ওরা বারবার বলছে যে দিদি তুমি ভিডিওগুলো কেন করছো না, তোমার এত সুন্দর কাজগুলো কেন তুলে ধরছো না, মানে ওরাই ভিডিওটা করে দিয়েছে। এই যে বরের রিয়াকশানটা দেখলে, বর যখন ঢুকে যখন চমকে গেছিলো দেখে, মানে আপ্লুত হয়েছিল ওর বউকে দেখে, তো বলল হাই যা, তোর রিয়াকশান নেওয়া হলো না, তুই আবার বেরো, তোকে আবার ঢুকতে হবে, ঠিক সেম রিয়াকশান দিতে হবে। মানে এই রকম এই যে ভালো মুহূর্তগুলো আমার জীবনে সত্যিই সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো অনেক কথা বলে ফেললাম। দেখো আমার ব্রাইড কিন্তু চেয়েছিল একদম সিম্পল, যেন তার মতো করে তাকে সাজিয়ে দিই, তার মানে লুকটা যেন থাকে, তাকে যেন না চেঞ্জ করা হয়। এবার তোমরা বলবে ওকে কেমন লাগছে।